বাংলাদেশের র্যাবের বিলুপ্তির দাবি ক্রমেই খুব জোরালো হচ্ছে। আমরা অনেকদিন ধরে এই দাবি করে আসছি। র্যাবের গুলিতে পা হারানো লিমন তিনিও এই দাবি করেছিলেন এবং সর্বশেষ আমরা দেখলাম যে বিএনপি নেতারা তারাও আসলে র্যাবের বিলুপ্তি চেয়েছেন এবং এই দাবিটা ক্রমে জোরালো হচ্ছে। যারাই আসলে এই দাবিগুলো করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি এইখানটায় দুইটা কথা যুক্ত করতে চাই। প্রথমত র্যাবের বিলুপ্তির কি কারণে আসলে র্যাবকে বিলুপ্ত করতে হবে এটা নিয়ে আমার ধারণা যে কারো কোনো প্রশ্ন নাই। তবু আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে পরিমাণ বদনাম, যে পরিমাণ কুখ্যাতি এই সংগঠনটি, এই প্রতিষ্ঠানটি আসলে অর্জন করেছে ২০০৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গত ২০ বছরে, আবার মনে হয় যে দেশে এবং বিদেশে এবং র্যাবের অনেককেই স্যাংশন দেওয়া হয়েছে। এত কিছুর পরে আসলে এত বদনাম নিয়ে, এত কুখ্যাতি নিয়ে, এত বেশি জুলুম নিপীড়নের সঙ্গে যুক্ত যে সংগঠন, যার বিরুদ্ধে এত আসলে গুম খুনের অভিযোগ, অবশ্যই খুনি হাসিনার যে খুনের যে হাতিয়ারগুলো ছিল, যারা যারা আসলে এই গণ অভ্যুত্থানে গণহত্যাগুলো যারা আসলে চালিয়েছেন তাদের তাদের অবশ্যই বিচার করতে হবে এবং কোনো অবস্থাতেই সেই প্রতিষ্ঠানগুলো সেইভাবেই আর বাংলাদেশে কোনো অবস্থাতে থাকতে পারবে না। আমি এখানটায় যেটা প্রথমত যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে দোষে আসলে র্যাব দুষ্ট, সেই অভিযোগে ডিজিএফআই, ডিবি তারাও কিন্তু দুষ্ট, কম আর বেশি হতে পারে কিন্তু তারা অবশ্যই দুষ্ট, খুব স্পষ্টভাবে দুষ্ট। আমি মনে করি যে নতুন বাংলাদেশে যেমন র্যাব থাকতে পারে না, একই রকমভাবে ডিবি, ডিজিএফআই তারাও থাকতে পারে না। অবশ্যই এই সংগঠনগুলোকেও, প্রতিষ্ঠানগুলোকেও বিলুপ্ত করতে হবে। সো এটা হচ্ছে আমার প্রথম আলাপ। দ্বিতীয় আরেকটা যেটা আলাপ করতে চাই আমি, সেটা হচ্ছে যে আমরা পুলিশের রিফর্মের কথা বলেছি, পুলিশকে একটা পুনর্গঠন, যেহেতু আমাদের আসলে পুলিশ লাগবেই, সো পুলিশের একটা পুনর্গঠন এর কথা আমরা সবাই বলছি। সরকার একটা পুলিশের একটা সংস্কার কমিশনের কথা বলছেন, কিন্তু এটা পুলিশ হোক কিংবা যদি আবার র্যাবের বিকল্প বা ডিজিএফআইয়ের বিকল্প বা ডিবির বিকল্প যদি কোনো একটা প্রতিষ্ঠান আমাদের যদি আসলে দরকার হয়, সেই প্রতিষ্ঠানটা যেন অবশ্যই জনগণের কাছে জবাবদিহির একটা ব্যবস্থা যাতে রাখা হয়। যেই সুযোগে আসলে র্যাবের মতো সংগঠন প্রতিষ্ঠানগুলো আসলে আপনার গণহত্যাকারী হয়ে উঠতে পারে, সেই সুযোগ যাতে বাংলাদেশের মাটিতে আর না থাকে, এইটা হচ্ছে জোরালো। আমরা র্যাবকে যেমন বিলুপ্ত করব, ডিবি, ডিজিএফআই তাদেরকে বিলুপ্ত করব, আমরা পুলিশের একটা আমূল সংস্কার করব, কিন্তু একই সঙ্গে আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে কোনো অবস্থাতেই তাদের যাতে আগের মতো জুলুমের হাতিয়ার হয়ে ওঠার কোনো সুযোগ না থাকে, সেটা নিশ্চিত করা হচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। উদাহরণ দেই, আমাদের যদি কারো বিরুদ্ধে, এই প্রতিষ্ঠানগুলোর কারো বিরুদ্ধে যদি আমাদের কোনো অভিযোগ থাকে, দিন শেষে আমরা আবার তাদের কাছেই তাদের কাছেও সেই অভিযোগটা নিয়ে যেতে হয় এবং সেটা তদন্ত তারাই করেন। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশে আসলে এই প্রতিষ্ঠানগুলোর কোনো অপরাধের সঠিক বিচার আসলে বাংলাদেশে হওয়ার সুযোগ ছিল না এতদিন। নতুন বাংলাদেশে এটা অবশ্যই চলতে পারে না। নতুন বাংলাদেশে যারাই আসলে জনগণের টাকায় বেতন নিবে, সবাইকে জনগণের কাছে জবাবদিহির একটা ব্যবস্থা থাকতে হবে। তো তার মানে হচ্ছে যে আমাদের যদি আসলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটা আমরা একটা সুনির্দিষ্ট একটা কমিশন বলেন, কোনো একটা মাধ্যমে আমরা সেই অভিযোগটা করব এবং সেটার তদন্তে ভুক্তভোগী যারা, তাদের একটা অংশগ্রহণ বা তাদের পক্ষের একটা অংশগ্রহণ থাকা খুব জরুরি বলে আমি মনে করি। যদি যারা আসলে ভুক্তভোগী, যারা আসলে ভিকটিম, তারা যদি আসলে সেই তদন্ত কাজে যুক্ত থাকে, তাহলে আর একতরফা মিথ্যা তদন্ত দেওয়ার যে সুযোগ আসলে আছে, প্রাতিষ্ঠানিকভাবে আছে, এই জায়গাগুলো আসলে অনেকাংশে কমে যাবে। সো আমি অবশ্যই র্যাব, ডিবি, ডিজিএফআই এদের বিলুপ্তি চাই। আমি অবশ্যই পুলিশের একটা আমূল সংস্কার চাই এবং আমি অবশ্যই এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির একটা ব্যবস্থা চাই। এই জিনিসগুলো যদি আসলে আমরা করতে পারি, তাহলে বাংলাদেশে আবার আরেকটা কোনো প্রতিষ্ঠান যে জুলুম শাহীর হাতিয়ার হয়ে উঠবে, এই সম্ভাবনাটা কমে যাবে অনেকাংশে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।